পিরিয়ড বা মাসিকের সময়ে পেটে ব্যথা, অস্বস্তি, ক্র্যাম্পিং বা মেজাজের পরিবর্তন বিভিন্ন রকম লক্ষণ প্রকাশ পায়। প্রায় 84% মহিলারা কিন্তু পিরিয়ডের ব্যথা অনুভব করেন, তবে এর মধ্যে অর্ধেক মহিলারা প্রতি মাসেই এই অস্বস্তি অনুভব করে থাকেন। তো ফ্রেন্ডস, পিরিয়ডসের ব্যথার মূল কারণগুলি কি? পিরিয়ডসের ব্যথা হওয়া কিন্তু স্বাভাবিক, তবে অস্বাভাবিক কিছু কারণে পিরিয়ডসের ব্যথা হয়ে থাকে। তো আপনাদের কিন্তু অবশ্যই শনাক্ত করতে হবে আপনার পিরিয়ডসের ব্যথাটি স্বাভাবিক নাকি অস্বাভাবিক। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। তার আগে মহিলাদের একটি হাইজিন বিষয়ে আলোচনা করব। আপনারা যদি বেস্ট হেয়ার রিমুভার ক্রিমের খোঁজ করে থাকেন তাহলে ন্যাচারাল স্কিন কেয়ার নামিয়া হেয়ার রিমুভার ক্রিমের কথা বলবো। এটি পেনলেস হেয়ার রিমুভার ক্রিম, অল ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। আপনার স্কিন হাইড্রেট রাখতে সাহায্য করবে, স্মুথলি হেয়ার রিমুভ করতে সাহায্য করে। এটি কিন্তু 100% ভেগান, ক্রুয়েলটি ফ্রি, প্যারাবেন ফ্রি and formulated in USA. Effective for makes skin smooth, no rashes and scars, no skin darkening, safe for sensitive area, পেন ফ্রি অ্যান্ড ইজি টু ইউজ। আপনার ইন্টিমেট এরিয়াতে ভালোভাবে অ্যাপ্লাই করবেন, 2 থেকে 3 মিনিট ছেড়ে দেবেন। এরপর স্প্যাটিউলা দিয়ে হেয়ারগুলোকে আস্তে করে রিমুভ করে নেবেন। এরপর ওয়াটার দিয়ে ধুয়ে শুকিয়ে নেবেন। নামিয়া হেয়ার রিমুভার ক্রিম ব্যবহারের পর অবশ্যই ভুলবেন না নামিয়া ওয়্যাক্স সিরাম ব্যবহার করতে স্মুথ স্কিনের জন্য। তো প্রোডাক্ট লিংক ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই আপনারা চেক আউট করতে ভুলবেন না। চলুন মূল বিষয়ে যাওয়া যাক। পিরিয়ড বা মাসিকের ব্যথা দুই ধরনের, একটি হচ্ছে প্রাথমিক ডিসমেনোরিয়া, দুই সেকেন্ডারি ডিসমেনোরিয়া। প্রাথমিক ডিসমেনোরিয়া এটি অল্প বয়সী বা টিনেজার মেয়েদের মধ্যে ঘটে থাকে। তাদের পিরিয়ডের সময় ক্র্যাম্পিং, অস্বস্তি, পেটে ব্যথা, উরুতে ব্যথা, পিঠে ব্যথা, এই সমস্ত লক্ষণগুলো তাদের মধ্যে দেখা দেয়। এই লক্ষণ কিন্তু 12 থেকে 72 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়ে থাকে, এরপরে ঠিক হয়ে যায়। তো এটি কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক একটি ব্যাপার, এর মধ্যে অস্বাভাবিকতার কিছুই নেই। তবে পিরিয়ডসের ব্যথা যদি তীব্র হয় এবং ব্লাড ক্ষরণের পরিমাণ যদি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু কয়েকটি কারণ আছে। প্রথম কারণটি হচ্ছে এডিনোমায়োসিস। এটি একটি জরায়ু সমস্যা, যেখানে জরায়ুতে একটি আস্তরণ তৈরি হয়। জরায়ুর টিস্যুগুলি তার প্রাচীরের মধ্যে জরায়ুর যে মাসল আছে বা পেশি আছে, পেশির প্রাচীরে বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এটি এমন একটি অবস্থা, পিরিয়ডের সময় কিন্তু অত্যাধিক পরিমাণে ব্যথার সম্মুখীন হন মহিলারা এবং তাদের ব্লাড ক্ষরণের পরিমাণও কিন্তু অনেক বেশি হয়ে থাকে। এক্ষেত্রে কি ঘটে? এটিও কিন্তু জরায়ুর সমস্যা। এক্ষেত্রে যেটি ঘটে সেটি হচ্ছে জরায়ুর যে লেয়ার আছে, যে এন্ডোমেট্রিয়াম লাইনিং আছে, সেই এন্ডোমেট্রিয়াম লাইনিং ওভার গ্রোথ হয়ে জরায়ুর বাইরে বেরিয়ে আসে। এক্ষেত্রে জরায়ুর সাথে সাথে আপনার ফেলোপিয়ান টিউব বা ওভারি পর্যন্ত এফেক্টেড হয়। নেক্সট হচ্ছে এসটিআই। এটি হচ্ছে গনোরিয়া বা ক্লামাডিয়ার মতো জীবাণু দ্বারা যদি আক্রান্ত হন, এটি যৌন সংক্রামক সংক্রমণ। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে মহিলাদের ভ্যাজাইনা থেকে এই ইনফেকশন বা সংক্রমণ কিন্তু ভেতরে চলে যায়, সেখানে জরায়ু, ফেলোপিয়ান টিউব, ওভারি পর্যন্ত এফেক্টেড হয় এই ইনফেকশনে। এক্ষেত্রে মহিলাদের পেলভিক এরিয়াতে ইনফ্লামেশন তৈরি হয়, প্রদাহজনিত কারণে ব্যথা হয় এবং এন্ডোমেট্রিওসিসের কারণে মহিলাদের কিন্তু অসহ্য ব্যথা হয়ে থাকে। পিরিয়ডের সময় স্বাভাবিক ব্যথা বা অস্বাভাবিক ব্যথা বোঝার উপায় কি? এক্ষেত্রে আপনারা যদি দেখেন যে পিরিয়ডসের ব্যথাটি 12 থেকে 72 ঘন্টার মধ্যে ঠিক হয়ে গেছে, তাহলে কিন্তু এটিতে কোনো রকম সমস্যা নেই, এটি স্বাভাবিক ব্যথা। তবে অনেক মহিলাদের কিন্তু 3 দিন থাকে পিরিয়ডস বা 5 দিন 7 দিন পর্যন্ত থাকতে পারে। তবে পুরো সময়কালটি ধরেই যদি আপনি ব্যথা অনুভব করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটি অস্বাভাবিক ব্যথা হিসেবে ধরে নিতে হবে। তো ফ্রেন্ডস, এই সময়টাতে আপনাদের কিছু করণীয় আছে। আপনারা কি করবেন? 1 নম্বর, পেট বা পিঠের নিচে হিটিং প্যাড ব্যবহার করুন। এটি আপনার পেলভিক পেশি শিথিল করতে সাহায্য করে। আপনার পিরিয়ডের সময় ব্যায়াম করা এড়িয়ে যাবেন না, ব্যায়াম করবেন, হালকা ব্যায়ামগুলো করবেন, যোগা পোজগুলো করবেন এবং ব্রিদিং এক্সারসাইজগুলো করবেন। তবে কঠোর পরিশ্রম করবেন না এবং জিমে যাবেন না। মেডিটেশন বা উষ্ণ স্নান মাসিক চক্রের সময় সৃষ্টি হওয়া সমস্যাগুলো থেকে আপনাকে মুক্তি দিতে সাহায্য করে। ঠান্ডা খাবার বা বরফ জল এড়িয়ে চলুন। আরেকটি কাজ অবশ্যই ভুলবেন না, সেটি হচ্ছে আপনারা ইউএসজি করে নেবেন। ডক্টরের কাছে যাবেন, ইউএসজি করে শিওর হয়ে নেবেন আপনার ব্যথা স্বাভাবিক নাকি অস্বাভাবিক। যদি আপনার রিপ্রোডাক্টিভ অর্গানসগুলোতে কোনো সমস্যা থাকে এবং সেটা দীর্ঘদিন ধরে যদি এই সমস্যা থেকেই যায়, তাহলে কিন্তু আপনার বাচ্চা হতে সমস্যা দেখা দেবে, বন্ধাতে সমস্যা দেখা দেবে। এছাড়াও এটি আরও খারাপ আকার ধারণ করতে পারে। সুতরাং যারা পিরিয়ডের সময় ব্যথার সম্মুখীন হন এবং সেটা দীর্ঘদিন ধরে আপনার সাথে ঘটে যাচ্ছে একইভাবে
তাহলে অবশ্যই ডায়াগনোসিস করে দেখে নেবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।